গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের হ্যাপি নিউ ইয়ার 2023 ইয়ার্স। তাই তোমাদের একটা হ্যাপি নিউ ইয়ার্সের 3D ড্রয়িং বা স্কেচ করে দেখাবো। এটা দেখলে খুব সুন্দর লাগবে। একটা নিউজ পেপারের ওপর থেকে লেখাটা উঠে আসছে, বা নিউজ পেপার থেকে লেখাটা উপর দিকে বেরিয়ে আসছে, সেই হিসাবে এটা করব। পেপারটাও তোমাদের করতে হবে এবং লেখাটাও তোমাদের লিখতে হবে। এই লেখার জন্য কি কি লাগবে তোমরা অ্যারেঞ্জ করে নাও ফার্স্ট টাইম। হ্যাঁ, এর জন্য লাগবে স্কেল, 4B, 10B, 6B পেন্সিল, ব্লেন্ডার, বাস। আর কিছু না, মোটামুটি এই কটা জিনিস লাগলেই হবে। লাল একটা পেন চাই। হ্যাঁ, আর ইরেজার রাখবে ভুল হলে মোছার জন্য। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। অ্যাট ফার্স্ট তোমরা একটা মোটা আর্ট পেপার বা A4 ড্রয়িং শিট নিয়ে নাও। এরপরে কি করবে, দেখো স্কেল নিয়েছি আমি, স্কেল, রাবার, পেন্সিল, ইরেজার আর তোমার হচ্ছে ব্লেন্ডার, এগুলো নিয়ে স্টার্ট করছি। ফার্স্ট টাইম লেখার জন্য হ্যাপিটা উপরে লিখবো, মাঝে নিউ লিখবো, তার নিচে ইয়ার লিখবো। হ্যাপিটার সাইজটা একটু ছোট হবে, একদম ওপর করে লেফট সাইডে লিখবে। হ্যাপির লেখার সাইজটা একটু ছোট হবে, মানে এটা যদি 3 সেন্টিমিটার হয়, নিউ লেখাটা 3.5 সেন্টিমিটার হবে এবং ইয়ারটা 4 সেন্টিমিটার হবে। এভাবে ছোটোর থেকে একটু বড় করবে, তাহলে জিনিসটা বোঝা যাবে কাছের জিনিস বড় হচ্ছে, দূরের জিনিস ছোট হচ্ছে। সেই ইফেক্টের জন্য দূরটা ছোট রাখবে এবং কাছেরটা বড় রাখবে। ঠিক লেখাগুলো যেন মোটামুটি থিকনেস একই থাকে, খুব সুন্দর করে লিখবে। ফার্স্ট টাইম হালকা করে পেন্সিল দিয়ে 4B দিয়ে লিখে নিও, তারপরে এটা 6B বা 10B দিয়ে ডার্ক করে নেবে। ঠিক আছে, আমি কিভাবে লিখছি দেখো তোমরা। ঠিক একদম উপরে লেফট সাইডের কোনায় লেখাটা হচ্ছে। ঠিক আছে, এটা 3 সেন্টিমিটার মাপের লেখাটা হবে। হয়ে গেল। এবারে একটু গ্যাপ দিয়ে, মোটামুটি 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে আবার 3.5 সেন্টিমিটারের লেখাটা লিখতে হবে। হ্যাঁ, নিউ কথাটা, সব থিকনেসগুলো যেন একই থাকে। প্রথমে হালকা করে 4B দিয়ে লিখো, তারপরে যদি ভুল হয়ে যায় ওই জন্য ডার্ক করবে না, লাইটলি লিখবে। তারপরে আবার 1.5 সেন্টিমিটার গ্যাপ দিয়ে 4 সেন্টিমিটারের লেখাটা লিখবে, তাহলে একটু মোটা হবে। ইয়ার কথাটা লিখছি, থিকনেসটাও কিন্তু আগের থেকে একটু মোটা হয়ে আসবে, যেহেতু লেখাটা বড় আছে। এরপর কি করবে, একদম রাইট সাইডের নিচে যে মাপের ইয়ার লেখাটা আছে তার হাফ পোর্শন মাপ দিয়ে একটা পয়েন্ট দিয়ে দাগ দিয়ে দাও। ইয়ারের আর থেকে এবং ওয়াইয়ের এন্ড থেকে দুটো লাইন দিয়ে দেবে। এই সাইডে একটা লাইন দেবে। আরটা হয়ে গেল। দেখো, এটা হচ্ছে 3Dর শ্যাডো ইফেক্ট, যেটা ওয়ান ডি, 2D, 3D। এই 3D শ্যাডো ইফেক্টটা করা হচ্ছে, বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই আমাদের আরটাও ছোট হবে, এটা ছোট হবে, সব আস্তে আস্তে ছোট হয়ে যাবে গ্র্যাজুয়ালি। এই জিনিসটা আগে বক্স মতো একটা করে নিয়ে তারপরে লাইনগুলো আস্তে আস্তে ছোট করতে থাকো, তাহলে দেখো ইয়ার লেখাটা মনে হবে নিচে ছোট থেকে উপরে বড় হয়ে এসছে, মানে দূরে চলে গেছে। সেই ইফেক্টটা আনার জন্য বড় থেকে ছোট করছি। ফার্স্ট ইয়ারটা করে নেবে, তারপরে স্টেপে নিউটা করবে, তারপরে হ্যাপি করবে, যেহেতু ওটা দূরে আছে। দেখো হয়ে গেল আমাদের। ইয়ারটা কীভাবে করছি তোমরা একটু স্লো মোশনও দেখতে পারো, আমি তাও খুব স্পিডে তোমাদের দেখাইনি, ধীরে ধীরেই করছি, যাতে আমার সঙ্গে তোমরা এটা করে উঠতে পারো। এরপরে নিউটা করছি, নিউয়ের এড লাইনগুলো দিয়ে দাও যেখানে যেখানে কর্নার লাইন আছে। তারপরে আবার হ্যাপিটা করছি, হ্যাপির লাইনগুলো ঠিক ঠিক জায়গায়, আবার শ্যাডোগুলো হবে ঠিক ওই একই অ্যাঙ্গেলে যেন শ্যাডোটা হয়, তাহলে ঠিক মনে হবে নিচ থেকে এটা উঠে আসছে। এরপরে কি করবে, নিচের পোর্শনগুলো আমি 10B দিয়ে ডার্ক করে নিচ্ছি, আর সাইড পোর্শনগুলো 6B দিয়ে হালকা করে নেবে। ঠিক আছে, দিয়ে লাস্টে এটা ব্লেন্ডার দিয়ে একটু মিশিয়ে দেবে, তাহলে সুন্দর হবে। যাতে সাইডে না বেরিয়ে যায় একটু ধীরে সুস্থে করবে। এবং রাউন্ড পোর্শন যেমন পি আর রাউন্ডগুলো কিন্তু নিচের পোর্শনগুলো ডিপ থেকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে, সেই মিক্সিংটা যেন ভালো করতে হবে, তাহলে 3D ইফেক্টটা খুব ভালো। দেখো ব্লেন্ডার দিয়ে আমি মিশিয়ে দিলাম, তাহলে গ্যাপগুলো একটু ভরে গেল। এবং যেগুলো বেরিয়ে যাবে ইরেজার দিয়ে মিটিয়ে দেবে। সব লেটারগুলো এইভাবে হতে থাকবে। নিচের পোর্শনগুলো ডার্ক 10B দিয়ে, সাইড পোর্শনগুলো 4B বা 6B দিয়ে হালকা করতে পারো। আর লেখার পরে ব্লেন্ডার দিয়ে বা টিস্যু পেপার দিয়ে বা জাংশন বার্ড বা যে কোনো এয়ার বার্ড দিয়ে এটা মিশিয়ে দিতে পারো, তাহলে জিনিসটা ফিনিশিংটা ভালো লাগবে এবং মিক্স হয়ে যাবে।
দেখো আমাদের শ্যাডোগুলো প্রায় হয়ে এলো। কর্নারগুলো খুব ভালো করে করবে, স্কেল দিয়ে টেনে টেনেও করতে পারো, তাহলে সাইড ফিনিশিংটা ভালো হবে। আমি স্কেল দিয়ে করছি, দেখো। লাইন যেন স্ট্রেট হয়, স্ট্রেট করে করে করবে, এবং সাইড কর্নারগুলো স্কেল দিয়ে ডার্ক করে টেনে দিতে পারো, দিয়ে ব্ল্যান্ডার দিয়ে মিশিয়ে দেবে। আর এর এন্ড পয়েন্টগুলো ভালো করে ব্ল্যান্ডার দিয়ে সার্কেল ভাব করবে, যেন সার্কেল হয়ে থাকে। ঠিক আছে, দেখো পেপার থেকে লেখাটা কেমন উঠে আসছে মনে হচ্ছে। এবারে কি করবে, নিচে একটা নিউজ পেপারের স্ট্রাকচারের একটা বক্স এঁকে নাও। তারপরে নিউজ পেপারের লেখাগুলো মোটামুটি যতটা ন্যাচারাল পারো, যতটা পারফেক্ট পারো লেখার চেষ্টা করবে। একটু ধৈর্য ধরে করবে, তার লেখাটা খুব পারফেক্ট হবে। আমি একটা বিজনেস নিউজ বলে একটা পেপারের পেজ বানিয়ে দিচ্ছি। এটা নিউজ পেপার হচ্ছে এটাও। ঠিক আছে, দেখো নিউজটা লিখছি, এটা রেড লেখা আছে তাই রেড দিয়ে লিখছি, NEWS। এবং এদিকে বিজনেসের শুধু বি থাকবে এবং ইউ থাকবে, আর কিছু দেখা যাচ্ছে না, তা আর কিছু লিখলাম না। এবারে পেপারের শেপটা আমি এঁকে নেবো। পেপারটা দেখো, এখানে ডার্ক লাইন, একটা ব্ল্যাক ডার্ক লাইন আছে, আর ওপরে এখানে পেপারটা শেষ, তাই এন্ড লাইনগুলো দিয়ে দিলাম। এবং এই সাইডেও পেপারটা যেখান থেকে কাটা যাবে তার পোর্শন লাইনগুলো দিয়ে দিলাম। তাহলে আমাদের পরে এটা ভবিষ্যতে এটা দেখে মনে হবে যে লেখাটা পেপার থেকেই হ্যাপি নিউ ইয়ার কথাটা উঠে আসছে। এখানে ভেতরে যা যা লেখা লিখে নিলাম। এটা ব্ল্যাক হবে তাই এটা ডবল লাইন লিখছি, এবং আউটসাইডগুলো পেন্সিল দিয়ে ডার্ক করে দেবো। ঠিক আছে, তাহলে এই লেখাটা মনে মনে হবে হোয়াইট দিয়ে লেখা। এই লেখাগুলোর জন্য একটু ধৈর্য ধরে করতে হবে, তাহলে পারফেক্ট হবে। যত পারফেক্ট করতে পারবে তত লেখাটা বা পেপারটা অরিজিনাল মনে হবে। ঠিক আছে, লেখার সাইজ, হরফ, লেখার টাইপ যতটা পারবে। তা আমি তোমাদের বোঝাবার জন্য মোটামুটি তাড়াতাড়ি করে তোমাদের দেখালাম। এবারে পেপারে যা যা ডিজাইন আছে সেগুলো স্ট্রেট দিলাম, এবং যেখানে মোটা লেখা আছে মোটা লেখা লিখতে হবে, যেখানে সরু আছে সরু লেখা লিখতে হবে, যে গ্যাপগুলো ঠিক স্ট্রেটভাবে যেমন পেপারে ছাড়া থাকে সেই ছাড়াগুলো লিখতে হবে। ঠিক আছে, যেটা ডার্ক আছে আমি ডাইরেক্ট 10B দিয়ে লিখে দিচ্ছি, স্কেল দিয়ে নিচে স্কেল দিয়ে লিখতে পারো, তা লাইনটা স্ট্রেট হবে, লেখাটা সোজা থাকবে। ঠিক আছে, আবার তারপরের লাইনেও আমি স্কেল দিয়ে লিখছি, নিচটা যেন স্ট্রেট থাকে। তোমরা হালকা 4B দিয়ে লাইন হালকা টেনে নিতে পারো লেখার জন্য, তাহলে স্কেলটা, তাহলে লেখাটা সোজা হবে। আমি টানিনি, আমি স্কেলটা বসিয়েই লাইনটা স্ট্রেট করে নিচ্ছি। আর সবসময় নিচে একটা পেপার রেখে কাজ করবে, পেপার বা রুমাল, যাতে হাতে লেগে জিনিসটা ডার্টি না হয়ে যায়। ঠিক আছে, এবং পেপারে যেমন লেখা থাকে, লেখাগুলো মাঝে গ্যাপ থাকে, সেই গ্যাপ অনুযায়ী লিখবে। হ্যাঁ, লেখার হরফগুলো আরও ধীরে ধীরে করলে, আরও সুন্দর করলে নিউজ পেপারটা অরিজিনালিটি হবে। হ্যাঁ, আমি মোটামুটি লিখে দিলাম তোমাদের বোঝাবার জন্য। আর জিনিসটা 3D ইফেক্টটা শেখাবার জন্য এইভাবে যে পেপারটা উঠে আসছে সেই ব্যাপারটা আনার জন্যই করেছি। এটা আগের একটা ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, একটা কপি থেকে, ক্লাসমেটের কপি থেকে, যে 2023টা উঠে আসছে সেই জিনিসটাই এটা একটু টাফ করে দিলাম। এটা 3টে লেটার উঠে আসছে, একটা হ্যাপি, একটা নিউ, একটা ইয়ার, সেই জিনিসটা করে দেখালাম। এবং এটা নিউজ পেপারটা একটু টাফ, যারা ওটা পেরে উঠবে তারা নিশ্চয়ই এটা একটু চেষ্টা করবে, তারা এটাও পারবে। এরপরে নিচে একটু 10B বা 6B দিয়ে শ্যাডো করে দিলাম। ঠিক আছে, শ্যাডো করার পরে কি করবে, শ্যাডো করার পরে এই সাইডগুলো যেগুলো এক্সট্রা বাড়তি আছে ওগুলো কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দাও। সাইড পোর্শনগুলো সব কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পরে তোমরা এই লেখার ইফেক্টটা আনার জন্য হ্যাপি নিউ ইয়ারের ওপরেও আবার লিখতে হবে, 3টে করে লাইন এর মধ্যে আবার লিখে দেও। ঠিক আছে, তোমরা আশা করছি খুব ভালোভাবে এটা শিখে গেছো এবং তোমরা এটা করে উঠতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি ড্রয়িংটা খুব ভালো লাগে, তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরও পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদের আমি শেখাবার চেষ্টা করব এবং তোমরা সেটা করে উঠতে পারবে। ঠিক আছে, দেখো কত সুন্দর ড্রয়িংটা হয়ে গেল। লেখাগুলো লিখে দাও, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ড্রয়িংটা প্রায় শেষ হয়ে এলো। দেখো কত সুন্দর, কত ইজিলি একটা 3D ড্রয়িং তৈরি হয়ে গেল। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ারটা মনে হচ্ছে পেপার থেকে কত উপরে উঠে আসছে। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে রাখি। বাই, তোমরা ভালো থেকো। তোমরা পরের ক্লাসটা আবার অ্যাটেন্ড করবে, আরও সুন্দর সুন্দর ড্রয়িং শেখাবো।